আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদিনের জিরো কোয়েল পাখির বাচ্চা। আর এই বাচ্চাগুলোকে আমি যেভাবে ব্রিডিং করি তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, এবং এই বাচ্চাগুলোকে আমি শুরু থেকে কিভাবে খাবার দিই, কোন খাবারগুলো খাওয়াই, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে একদিনের জিরো বাচ্চাকে ভিজিয়ে খাবার দিয়ে থাকেন, আবার অনেকে শুকনো খাবারগুলো দিয়ে থাকেন, কিন্তু আমি একদিনের জিরো বাচ্চাকে ভিজা খাবার দিয়ে থাকি। এতে করে আমার বাচ্চার গ্রোথ দ্রুত বৃদ্ধি পায়। আর একদিনের জিরো বাচ্চাকে শুকনো এবং ভিজা খাবার দেওয়া ক্ষতিকর এবং ভালো যেই দিকগুলা, এটা আমি আপনাদেরকে বলছি। যদি আপনি একদিনের জিরো বাচ্চাকে ভিজা খাবার দিয়ে থাকেন, তাহলে এগুলোকে আপনার পর্যাপ্ত হিট দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ ভিজা খাবার খাওয়ার ফলে বাচ্চার একটু ঠান্ডা লাগে, ফলে বাচ্চাগুলো একটু হিটের বেশি প্রয়োজন হয়। তাই আমি এগুলোকে ডেকে দিই। আর যদি আপনি শুকনো খাবার দিয়ে থাকেন, তাহলে বাচ্চার একটু ঠান্ডা অনুভবটা কম লাগে এবং বাচ্চাগুলো হিট একটু কম হলেও চলে, আর বাচ্চাগুলো নষ্টও কম হয়। কিন্তু আমি ভিজা খাবারই দিয়ে থাকি এবং হিটটা একটু বাড়িয়ে দেই, আর উপর দিয়ে আমি কাগজ দিয়ে ডেকে দিই, যাতে বাচ্চাগুলো পূর্ণ হিট পেয়ে থাকে। আপনারা চাইলে যে কোনোভাবেই কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে পালন করতে পারে। কোয়েল পাখি কীভাবে পালন করতে হবে এবং কোয়েল পাখিকে কখন কোন ওষুধ দিবেন এবং কোয়েল পাখিকে কখন কি ভ্যাকসিন দিবেন, সব কিছু জানতে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টে জানান। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বলে দিব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোয়েল পাখি পালন করেন কীভাবে এবং কোন মাধ্যমটা বেশি কোয়েল পাখির জন্য ভালো হয়। আর সকলেই কমেন্ট করবেন, যাতে করে আমরা কোয়েল পাখি নিয়ে সামনে আরও ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।